আমি যেই রিক্সা দিয়ে আর কি আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছিলাম, আমার সাইডে আরেকটা রিক্সা ছিল, ওই রিক্সাওয়ালাকে উপর থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। তার ব্রেনের মধ্যে ডিরেক্ট গুলি লেগে এখান দিয়ে বের হয়েছে। মারা যাওয়া এক জিনিস আর আমি মরে যাব এটা জেনে আঁকানোটা আরেকটা জিনিস। ভাইটা যে মারা গেছে এটা তো একটা বিচার হওয়া দরকার, যে কারা মারলো, কেন মারলো, কে মারছে, সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার। দ্রুত এটার বিচার দরকার। স্যার অতি শীঘ্রই আমাদের এই বিচারগুলো সম্পন্ন করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু করা যায় ততটুকু প্রতিবাদ করছি, যেমন প্রোফাইল লাল করে দিছি, তারপরে একদিন আমি 10 নম্বরেও গেছি। রাজনৈতিক দল করি না, তো একেবারে পিওর স্টুডেন্ট, ব্যাকগ্রাউন্ডেও কেউ রাজনৈতিক দল করে না, তারপরেও আমি যতটুকু পারছি মানে ছাত্রদের পাশে থাকার চেষ্টা করছি। প্রথম আমি জানতে পারি ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সবাই মনে হয় ফেসবুকের মাধ্যমে জানতে পারছে, ভিডিও দেখে যে কিভাবে পুলিশরা অনৈতিকভাবে ছাত্রদের মারতেছে, এটা একটা ন্যায্য দাবির জন্য, তাও আবার সেই জিনিসটার বিপক্ষে আমরা যে ছাত্ররা শুরু করি সেই আন্দোলনটা আরও বড় পরিসরে শুরু হয়। তার মাধ্যমে কিছু সংখ্যক ছাত্র মানে আহত হওয়া শুরু করে, তাদের বিপক্ষে আরও বিভিন্ন দলেরা হামলা শুরু করে। সেই আন্দোলনে আমার একটা জিনিস ভালো লাগছিল, সেই জিনিসটা হলো যে ছাত্ররা একসাথে ছিল। সেই আন্দোলনটা ছাত্ররা একসাথে ছিল দেখেই, তাদের মেন্টালিটি দেখে, তাদের ফ্যামিলি হোক বা বাইরের মানুষ হোক, সবাই তাদের সাথে জয়েন হয়েছে যে না, এখন আমাদের আগাইতে হবে, যে এই জিনিসটা ফেস করতে হবে, যে আমরা এই অত্যাচার সহ্য করব না। আমি একজন মুক্তিযোদ্ধার ঘরের সন্তান, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন। শেখ হাসিনা যেদিন বললো যে মুক্তিযোদ্ধা কোটায় নাতিপুতিদের দিব নাকি রাজাকারের নাতিপুতিদের দিব, তখন এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি হিট করে। কারণ উনি যখন এই কথাটা বলে ফেলে, তখন আমার কাছে মনে হয় আমার দাদা তো এটা চায় না। তুমি কে আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার। আমরা বাঙালিদের জন্য রাজাকার শব্দটা কিন্তু একটা গালি। মানে আমাদের এলাকার, আমাদের খুব কাছের বড় ভাই, মানে আমাদের পাশে 2টা বিল্ডিং পরে আমি যেখানে বাসা, আমাদের বাসা হলো স্টাফ কোয়ার্টারে 2টা বিল্ডিং পরেই ওদের বাসা দোতলা, আমাদের বাসা দোতলা। আমাদের এক বড় ভাইয়ের ছোট্ট একটা শিশু, কোমলমতি শিশু, হেলিকপ্টারের গুলিতে নিহত হয়েছে। এই যে নিহত যে হয়েছে, মানে পুরোপুরি হেলিকপ্টারে যে নিহত হয়েছে, এই নিহতের সুষ্ঠু বিচার চাই। ভাইয়া যে মানে বলবে যে আমার ছেলেটা মারা গেছে, এটা বলার সুযোগ নেই। তুমি কোনো কথা বলতে পারবে না। আওয়ামী লীগ, যুবলীগের বড় ভাইরা যায় তাকে বাধা দিছে যে তুমি কোনো কথা বলতে পারবে না, মিডিয়া আসলে তুমি কোনো কথা বলতে পারবে না, কোনো জায়গায় তুমি কোনো কথা বলতে পারবে না, যে সে বাচ্চা মারা গেছে সে কোনো কথা বলতে পারবে না। শুরুতে খোঁজ রাখছিলাম আমার ফ্রেন্ড মিনি। আমি কিছুক্ষণ পরে ওকে, মানে একটা মুহূর্তে যখন আমি একটু ফাঁকা হই, তখন ওকে ফোন দিই, ঠিক আছিস? ও আমার কাছে হাউ মাউ করে কাঁদছে যে মামা কি হইলো এটা, কি হইলো আমার সামনে, কি হইলো এটা। আমি কি হয়েছে, তুই আগে থাম, ঠিক আছিস তোর কিছু হয়নি তো? মামা 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে ভাইয়াটা আমারে আসলো, সরাইলো, ভাইয়ার পায়ে গুলি লাগলো, তার বাচ্চারা ওদেরকে উঠাইতে দেয় নাই, আমি ওরে বাঁচাইতে পারি নাই, ও আমাকে রেখে আমার কারণে মরলো। মামা আমি পারতেছি না মামা। ও আমার কাছে যে হাউ মাউ করে কাঁদছে, আমার মনে হয়েছে যে আমি এক্ষুনি ছুটে যাই ওখানে, ওকে গিয়ে জড়াই ধরি। স্পাইন ওর পায়ে তখন একটা ছোড়া গুলি লাগে। জাস্ট 2 থেকে 2.5 সেকেন্ড ভাইয়াটা ওকে টান দিয়ে সরাইলো, কিন্তু নিজে সরতে পারলো না। একটা মানুষ আমার কারণে ওখানে লুটায় পড়ে গেল, কিন্তু আমি তাকে উঠাইতে পারতেছি না। যে যাচ্ছে সে, তাকেও গুলি করা হচ্ছে। একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, সেই বাচ্চাকে গুলি করা হচ্ছে। বাচ্চা কিছু না, আমি জানি ও কিছু করবে না। আবু সাইদ ভাই যে 16 তারিখ মারা গেছে, প্রথম তাকে হত্যা করা, একদম সামনে ফ্রন্টে দাঁড়ায় গুলি করে হত্যা করা হয়। তো ওই হত্যাটাই আমাদেরকে আরো বেশি আঘাত দেয়। তো ওই আঘাতের প্রাপ্ত হয়ে আমরা আরো চিন্তা করি, আমাদের জন্য একটা ভাই আন্দোলনে মারা যাচ্ছে, আমরা সামনে ভবিষ্যৎ চাকরি করবো। এই আন্দোলনটা আমাদের নিজেদেরও, যারা আমরা আন্দোলন করতেছি না, এই আন্দোলনটা আমাদের নিজেদের। আমরা তো সবাই বৈষম্যের শিকার। আজকে ওই ভাই মারা গেছে, কালকে আমি মারা যাব। তখন অফিস থেকে আসতেছি,
ব্যাক করতেছি 11-12 তারিখ, খেয়াল নেই। তো রাস্তায় জ্যাম, তীব্র জ্যাম, এরকম ওই শাহবাগের একটা আন্দোলন নিয়ে এরকম স্ট্রাইক চলতেছে, ওই রকম মানে মারামারি লাঠি টর্চার পর্যন্ত যায় নাই ব্যাপারটা আন্দোলনে পূর্ণাঙ্গ রূপ নিছে যখন আবু সাইদ ভাইকে মারা হয়। ওইখান থেকে ব্যাপারটা একটা মানে গণজাগরণ যে বলে ব্যাপারটাকে, যে মানুষের মনে নাড়া দেওয়া, যে রাস্তায় একটা মানুষ দাঁড়ায় আছে বুক পেতে দিয়ে তাকে গুলি করা হচ্ছে নির্বিচারে, যেটা ভিডিও ফুটেজ আমরা দেখতে পারি। মারা যাওয়া এক জিনিস, আর আমি মরে যাব এটা জেনে আঁকানোটা আরেকটা জিনিস। আমি ঘুমাচ্ছিলাম, তখন আমাকে কল দিল। 2-3টা কল দেওয়ার পরে আমি এই কল রিসিভ করলাম। দেন আন্টি বলতেছে যে বাবা শোয়েব কি তোমার সাথে আছে? বললাম না আন্টি, আমি তো বাসায়, ওর কথা তো বলতে পারি না। আন্টি বললো যে ও তো গুলিবিদ্ধ বিএনএস সেন্টার, আজিমপুর বিএনএস সেন্টারে ওর পায়ের মধ্যে গুলি লাগছে, তুমি একটু যেয়ে দেখো। তখন আমি বাসা থেকে বের হয়ে দেন ওর কাছে যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম রোডের মধ্যে, যে আমার অনেক ভাই বোন ওরাও আহত হয়েছে। আমি আমার ওই ফ্রেন্ডের মাধ্যমেই আর কি এই যুদ্ধে অংশগ্রহণ নিই, তারপর থেকেই এই যুদ্ধে। হৃদয়ের ভিতরে ঘটনা হলো মিরপুর 10 ফলপট্টিতে একটা মানুষ মারা গেছে, একটা বড় ভাই, এটা আমাদের মানে এলাকারই বড় ভাই। ভাইয়ের মনে করেন বুকটা দিয়ে ঢুকছে গুলিটা, আর মানে পিছিয়ে দিয়ে বাইরে হচ্ছে, ভাইয়া বুঝতে পারে নাই। আমাকে সবচেয়ে মানে হৃদয়ের ভিতরে ঘটনার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই ঘটনাটাই, মানে রক্তগুলা মনে করেন যে ছিটকা যে পড়ছে, মানে এরা যতবার দেখি আমি আল্লাহর কাছে ততবার বলি যে আমি এই আন্দোলনে যে বাইচা আসছি, এটাই আমার কাছে আল্লাহর কাছে শুকরিয়া। যে মানে এটা মানে যে দেখবে, মানে প্রথমে মানে গুলিটা লাগছে, প্রথমে বুঝতে পারেনি, নিচে বসেছিল, গুলিটা লাগছে ফলপট্টির দিকে লাগছে, ভাইয়ের উঠে দাঁড়াইছে আর কোথায় বলতেছে কি হয়েছে বলতেছে গুলি লাগছে, ও এমনি ধরে রাখছে, মানে স্বাস্থ্য একটু ভালো। মানে ভাইয়া একটু হাসছে, সামনে গেছে আর রক্তগুলো যে ফিলফিলে পড়ছে, মানে যে রক্ত, এই রক্ত যে দেখবে আর এরা মানে অমানবিক দৃশ্য। আর ভাইটা মারা গেছে, এটা তো একটা বিচার হওয়া দরকার, যে কারা মারলো, কেন মারলো, কে মারছে, সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার। সে একটা আন্দোলনে অংশগ্রহণ করতেই পারে, সাধারণ মানুষ যে কোনো মানুষ অংশগ্রহণ করতে পারে, তার জন্য নির্বিচারে গুলি করে হত্যা করা বা এভাবে মানে যে ওখানে যে ছিল সবার চোখ দিয়ে পানি পড়ছে। মানে এই রক্ত যে দেখছে একবার, সেই রক্ত মিনিমাম 1 বছর সে ভোলার কথা না। মানে মানুষের ভিতরে যে ভয়, মানুষের যে মৃত্যু, মানুষের ভিতরে এই জিনিসটা তখন আর কাজ করে না, যে আমি যে মারা যাবো বা এখানে যে কি হইতেছে, যে সামনে গেলে যে পুলিশে আমার গায়ে গুলি মারলে যে মারা যাবো, মানে এই যে একটা ভয়, এই ভয়টা কারোর ভিতরে কাজ করতেছে না। আমার নিজের চোখে দেখা, মানে 4-5টা বোম ফুটতেছে আর একটু পিছপা হয় আবার সামনে আগায়, মানে পুলিশেও মানে ভেবাচাকা হয়ে যেতেছে যে কিরে ভাই, বোম মারলে তো সবাই ঘুরে যাওয়ার কথা, মানে 4-5 থেকে একটা থাকার কথা না। একটা বোম মারে, আমার সাথে 3-4টা বোম মারছে, আমি তো সরি না, মানে ওদের যে সাহস, মানে আমার ভিতরে সাহস বলছে যে আমার এখানে সরা যাবো না, এই আন্দোলন আমারও। বাট ছাত্রদের উপর যেভাবে অ্যাটাক, এইভাবে পুলিশ নির্বিচারে করতেছে, আমি এই আন্দোলনে আমি নিজেও কিন্তু বীর মুক্তিযোদ্ধার দাতি, আর হচ্ছে আবার কি বলে আমার বন্ধুকে আমি হারাইছি এই আন্দোলনে। আমার বন্ধু মারা যায় মিরপুর 10-এ, ইকরামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং ভেরি প্যাথেটিক ওর মারা যাওয়াটা। ও ফেসবুকে পোস্টই দিছিল এরকম যে কেউ ওর সাথে আন্দোলনে যাচ্ছে, কেউ যাচ্ছে না, এরকম যে ওকে কিছু করবে না, এরকম একটা নাড়া দেওয়া একটা সে 10 নম্বরে যায়। তো স্নাইপার শট তার মাথার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। সে লাইফ সাপোর্টে ছিল, সিএমএইচে অনেক দিন ভর্তি ছিল, কিন্তু তাকে বাঁচানো যায় না আর কি, আমরা তাকে হারাই। সো এটা ভেরি প্যাথেটিক, এটার আসলে বিচার হওয়া দরকার। আমি আন্দোলনে, আমারও অংশগ্রহণ ছিল আন্দোলনে। ডক্টর ইউনূস স্যার হচ্ছে অনেক বড় মেধাবী একজন মানুষ, তার সম্পর্কে হচ্ছে যদি আমরা বলতে যাই, আমরা হচ্ছে তার সম্পর্কে বলে শেষ করতে পারবো না। তিনি হচ্ছে আমাদের বাংলাদেশে এটা গর্ব। তার সম্পর্কে যদি আমরা কিছু বলতে যাই, বলে শেষ করতে পারবো না। এখন স্যারের করণীয় হচ্ছে কি, আমরা ডিরেকশন দিতে পারি না, কিন্তু স্যারের কাছ থেকে আমরা ডিরেকশন নিতে পারি, আমরা চাইতে পারি, তার কাছে দাবি করতে পারি। এখন মানে আমাদের করণীয় হচ্ছে স্যারের কাছে আমাদের একটা দাবি, সেটা হচ্ছে স্যার অতি শীঘ্রই আমাদের এই বিচারগুলো সম্পন্ন করুক, দ্রুত এটার বিচার দরকার। কারণ ভাই যেটা বললেন যে আসলে একটা জিনিস যদি আমরা বিচারের আওতায় না আনি, তো সময়কালের পরিবর্তে ওই জিনিস ধামাচাপা পড়ে যায়। 71 যেমন আমাদের কাছে স্মরণীয়, 24ও আমাদের কাছে স্মরণীয়, কোনোটার অল্টারনেটিভ কোনোটা হইতে পারে না। কারণ আর তার মধ্যে 71-এ তো আমরা অন্য দেশের বিরুদ্ধে লড়াই করছি, 24-এ আমরা দেশের মানুষের সাথে যুদ্ধ করতেছি। বিচার তো আমাদের এটা দরকার। আমাদের সাথে যে আসলে যে অন্যায়টা হয়েছে, তৎকালীন সরকার যে অন্যায়টা করছে, এটার বিচার আসলেই দরকার, এবং এটা অতি বিলম্বে দরকার। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার অত্যন্ত এডুকেটেড, একটু আগে বললো যে আসলে তার
প্রাইস, তার যে প্রেস্টিজ আছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না।